সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 22 নম্বর পারায় সূরা ইয়াসিনের আগে একটা সূরা পাওয়া যায়। সূরাটার নাম হলো সূরা ফাতির। এই সূরা ফাতিরে 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর সহিহ বুখারী শরীফের বর্ণনায় আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত বুখারী riwayate একটি হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। তো আয়াতটার সরল অনুবাদ হচ্ছে যে আমি সুম্মা এরপর আওরাস না জবা মুতাকাল্লিমের সিগা আমরা ওয়ারিশ করে দিয়েছি, মালিকানা বানিয়ে দিয়েছি আল কিতাব, একখানা কিতাবকে, মানে আল কিতাব বলতে আল কোরআন, এই কোরআনুল কারীমকে আমি তাদের ওয়ারিশ সূত্রে দিয়েছি, মালিকানা সূত্রে দিয়েছি আল্লাযিনা, যাদেরকে ইস্তাফাইনা, এটাও জবার সিগা, যাদেরকে আমি নির্বাচন করেছি, সিলেক্ট করেছি, ছাঁটাই করেছি, বাছাই করেছি মিন ইবাদিনা, আমার বান্দা সমূহের মধ্য থেকে, মিন মানে হতে থেকে, ইবাদিনা আমার যে অসংখ্য বান্দা বান্দি পৃথিবীতে রয়েছে তাদের মধ্য থেকে ইস্তাফাইনা, যে বান্দা যে বান্দিকে আমি রবের কাছে খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি তাকে শুধু বাছাই করেছি কুরআনুল কারীমের শ্রোতা হওয়ার জন্য, আমলদার বানানোর জন্য, অনুসারী করবার জন্য, কুরআনুল কারীমকে ধারণ করার জন্য আমি তাদেরকেই শুধুমাত্র সুযোগ দান করেছি। চিৎকার দেব সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হয়তো কথাটা অনেকেই গুরুত্ব দিয়ে না শোনার কারণে আমরা ছোটখাটো একটা বিষয় মনে করেছি, অথচ আল্লাহ পাক এখানে কত বড় একটা কথা বললেন। খেয়াল করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, তোমার ডানে বামে সামনে পিছনে অসংখ্য আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দি আছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেই বান্দা যেই বান্দিকে কুরআনুল কারীমের আলেম হওয়ার জন্য আমি আল্লাহ পাক চয়েস করেছি, কুরআনুল কারীমের আমলদার বানানোর জন্য যেই বান্দা যেই বান্দিকে আমি আল্লাহ পাক স্বয়ং পছন্দ করেছি, আমি শুধুমাত্র তাদেরকে এই কুরআনুল কারীমের অধিকারী করে দিয়েছি, কথা ওয়ারিশ বানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা সংক্ষেপ ব্যাখ্যা করলে এরকম হয়, বলেন তো এখানে যারা আমরা আছি আমরা কি সবাই আলেম? এটা কথা বলে সবাই আলেম কি? আল্লাহ পাক এক একটা জনপদে, এক একটা এলাকা, এক একটা গ্রামে দেখা গেছে হঠাৎ একটা দুটা আলেম, আর অধিকাংশ মানুষ কিন্তু আলেম নন, গায়রে আলেম, অর্থাৎ তারা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসায় হোক, হাফিজি মাদ্রাসায় হোক আর নুরানি মাদ্রাসায় হোক, যে কোনো মাসলাকে পড়াশোনা করে তারা আলেম হননি। আল্লাহ পাক এই একটা মহা ভাগ্যবান কথা বলতেছেন যে ইস্তাফাইনা মিন ইবাদিনা, তোমাদের মধ্যে আমি যাকে পছন্দ করছি তাকে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যাকে চেয়েছি তাকে কোরআনের আলেম বানিয়ে দিয়েছি, তোমাদের মধ্যে যাকে চেয়েছি কোরআন নামক এই সম্পদটাকে অনুসরণীয় কিতাব আমি বানিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই জন্য সবাই কিন্তু হাফেজ হতে পারে না, সবাই কিন্তু আলেম হতে পারে না, সবাই কিন্তু কোরআনের সঠিক অনুসারী হতে পারে না। কথা বল ঠিক না ভাই? ঠিক। এখানে অত্যন্ত চমৎকার আল্লাহ পাক আপনার আমার আত্মার খোরাকের একটা ঘোষণা করলেন। তুমি খেয়াল করে দেখো, এই যে আজকে মাহফিলটা হচ্ছে, একটু দয়া করে কান লাগায় শুনেন কথাটা। এই যে আজকে এখানে 16 তারিখ মাহফিলটা হচ্ছে, বলেন তো এই মাহফিলটা কি আজকেই খালি 1-2 ঘন্টা প্রচার হয়েছে নাকি আর অনেক দিন থেকে হচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে? অবশ্যই এই প্রচারটা অনেক দিন থেকে হচ্ছে, অনেক মেহনত, অনেক প্রচার প্রসার, অনেক পরিশ্রম করা লেগেছে। অথচ বলেন তো ভাই, সবাই কি এখানে আসতে পারছে? আরো মজার ব্যাপার হলো দেখবেন, এখানে এই মাহফিলের আশপাশে অনেক আল্লাহর বান্দাবান্দি আছেন যারা মাহফিলে আসতে পারে নাই, হয়তো অনেকে পারবেও না,
অথচ আপনি ভালো করে খেয়াল করে দেখবেন অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দা বান্দি মাহফিলে হাজির হয়ে গেছে। আচ্ছা ভাই আছে একই কায়দা দেখবেন একটা মসজিদ নির্মাণ চলছে, সেখানে দানের ব্যাপারে অনেক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। মসজিদের আশপাশে আল্লাহ অনেক বান্দা বান্দি মসজিদে দান করতে পারে না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি যারা মসজিদ দেখে নাই, অথচ মসজিদের সংবাদ পাওয়ার পরে সিমেন্ট বলেন, ইট বলেন, বালু বলেন ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে সে শরীক হয়েছে, অথচ লোকটা মসজিদ দেখে নাই। কথা বলে আসলে না আছে। ঠিক একইভাবে আপনি যে মাহফিলে আসতে পারছেন এরকমই এই যে আজকে একটা নূরে জান্নাত, কত সুন্দর নাম, নূরে জান্নাত নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে। দেখবেন অসংখ্য মানুষ এখানে তারা সম্পৃক্ত থাকবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে এটার সাথে সম্পর্ক রেখে বরকত হাসিল করতে আলহামদুলিল্লাহ সক্ষম হবেন। কিন্তু আবার অনেকেই আছে তারা পারবেন না। তার মানে ভাইজান একটা কথা কান খুলে শুনে নেন, আল্লাহর এই দুনিয়ার মধ্যে বিভিন্ন চিন্তা চেতনার আল্লাহর বান্দা বান্দি আছে। একজন ব্যক্তির পকেটের মধ্যে মাত্র 20 টাকা আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে, আল্লাহর দিনের জন্য যখন তাকে বলা হয় ওই 20 টাকা থেকে 10 টাকা দান করে দিয়ে আর 10 টাকা পকেটে রেখে দেয়, অথচ আল্লাহর এমন বান্দা বান্দি অনেক পৃথিবীর মধ্যে আপনি দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু আল্লাহর মসজিদে, আল্লাহর এই কোরআনের মাহফিলে অথবা মাদ্রাসা মক্তব যেগুলি আল্লাহর পছন্দের জায়গা আছে, রসুলের পছন্দের জায়গা আছে, সেই মাদ্রাসা মসজিদের মধ্যে দান করার কিন্তু তার ভাগ্য হয় না। কথা বলেন আছে না আছে? আসলে আমি কোরআন থেকেই 4-5টা আয়াত উল্লেখ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনে পরিবর্তন ঘটিয়ে কোরআনের প্রতি সর্বোচ্চ মহব্বত আল্লাহ পাক তৈরি করে দেন। সকলে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই নাই আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। 28 নম্বর পারা, প্রথম সূরা নাম হলো সূরা মুদাতানা। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছি, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন সেই সাথে ঈমানদারদের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মধ্যে যারা ঈমান আনার সাথে সাথে কুরআনুল কারীমের ইলম অর্জন করেছেন, হাদিসের ইলম অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দারাজাত। এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছেন যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এই জন্য কথাটা যদিও ভয় ভয় লাগতেছে তবু বলে ফেলি, দারাজাত কথাটা এখানে আল্লাহ পাক বহু বচন দিয়েছেন। দারাজাত কথাটা যদি গৌরবযুক্ত হইতো, এক বচন হইতো, এই দারাজাত কথাটা আপনি খুলে দেখবেন লম্বাতা দিয়ে আল্লাহ পাক বহু বচন বানায় দিয়েছেন। তার মানে স্তরে স্তরে অনেক অনেক গুণ বেশি মর্যাদা আমি আলেমদেরকে দান করেছি, হাফেজদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা বাকারা খুলে দেখেন 269 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার আরেকটা তথ্য এখানে দান করেছেন। ওয়া মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তোমাদের মধ্যে আমি আল্লাহ পাক যাদেরকে কুরআনুল কারীমের হিকমত দান করেছি। হিকমত মানে হলো কুরআনুল কারীমের গভীর বিশুদ্ধ ইলম, সাথে সাথে তারা যেন বিজ্ঞান ভিত্তিক কিছু জ্ঞান রাখে। কোরআন হাদিসের ইলম পাশাপাশি বাস্তবতার কিছু জ্ঞান
সহজ কথা হলো বিজ্ঞান ভিত্তিক যারা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সম্মান, তাদের কল্যাণ, তাদের মঙ্গল আমি অনেক গুণে বাড়ায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতির হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, খায়রান কাসীরা, অনেক অনেক কল্যাণ আমি তাদেরকে দান করেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 23 নম্বর পারা, সূরাটার নাম জুমার, 9 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন তোমরা মাদ্রাসায় বাচ্চাকে পড়াবে না? কেন তোমরা আলেম বানাবে না? কেন তোমরা হাফেজ বানাবে না? কেন তোমরা কুরআনুল কারীমের ধারক বাহক সন্তানদেরকে, নাতিদেরকে বানাবে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। স্বয়ং আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে প্রশ্ন করে বলছেন, তোমরাই বলো তো যারা আলেম আর যারা আলেম নন, তার মানে যারা জানে তারা জানে না, তারা এক নাকি? পশ্চিম কালেও যারা আলেম আর যারা আলেম নন এরা এক সমান হতে পারে না। এটার সাথে উদাহরণস্বরূপ ওই সূরা সহ অন্যান্য আরো বেশ কয়েক জায়গায় বলা আছে। আমার যে আয়াত আজকের আলোচ্য বিষয় সূরা ফাতিরের মধ্যে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন দিন আর রাত কখনো এক সমান নয়, আলো আর অন্ধকার যেমন এক সমান নয়, তেমনি ভাবে আসমানের নিচে জমিনের উপরে যারা আলেম, যারা হাফেজ, যারা কুরআনুল কারীমের মাহির আলেম এবং আমলদার, আল্লাহ পাক বলেন এই আলেম আর যারা আলেম নয় তারাও কখনো সমান হতে পারে না। রাত আর দিন যেমন সমান কখনোই হতে পারে না, আলো আর অন্ধকার যেমন কোনোদিন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের বিজ্ঞ হক্কানি আলেমে দ্বীন আর সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় একটা সত্য কথা আমরা সামনে দেখতে পাই, আমাদের দেশের মধ্যে দেখতে পাই, কুরআনুল কারীমের যে যত বড় আমলদার আলেম তার তত বড় বিপদ। কথা ঠিক না ঠিক? আর কুরআনুল কারীমের যে যত বড় ঘোর বিরোধী এই লোকটা সবচেয়ে সম্মানের জায়গায় আছে। কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমি কি কথা বানাই বললাম? সূরা ফাতির 32 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বললাম। সূরা জুমার 9 নম্বর আয়াত, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, এবং আমি আপনাদের সামনে সূরা বাকারা 269 নম্বর আয়াত তেলাওয়াত ইতিমধ্যে করে ফেলেছি। এই জন্য ভাইরা আমাদেরকে সাবধান হতে হবে, আরো সচেতন হতে হবে। যাই করেন তাই করেন, কুরআনুল কারীমের বিরুদ্ধে যায়েন না, কপাল বড় খারাপ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তার কারণ আল্লাহ নবী বলেছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কুরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, কিয়ামতের দিন এটা কার পক্ষে হুজ্জাত হয়ে যাবে, দলিল হয়ে যাবে। তার মানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত একটা সার্টিফিকেট, চূড়ান্ত একটা মাধ্যম, চূড়ান্ত একটা দলিল হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। আর যাদের পক্ষে কোরআন থাকবে না, যাদের পক্ষে কোরআন থাকবে না, মনে রাখবেন এই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য ভাইরা আমি সেই সাথে একটা হাদিস তেলাওয়াত করেছি, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, মাঝখানের অংশ। নবীজি বলেছেন আল মাহির বিল কুরআন মা সাবরতিল কিরামিল বারারা। যারা কুরআনুল কারীমের মাহির আলেম, যারা কুরআনুল কারীমের পাণ্ডিত্যপূর্ণ ইলম অর্জন করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তাদের সম্মান আল্লাহর কাছে, মহান রবের আশপাশে বিভিন্ন বরকতময় কাজে যারা আঞ্জাম দিচ্ছেন ওই সমস্ত নৈকট্য লাভকৃত ফেরেশতার সমতুল্য করা হয়েছে। সুবহান। ওলামায়ে কেরাম অবশ্যই বুঝতেছেন ভাষাটা কি, শব্দটা কি। আল মাহিরু বিল কুরআন, কুরআনের মাহির যারা সুবিজ্ঞ ওলামায়ে কেরাম, এদের সম্মান এতটাই বেশি, এতটাই বেশি। আল মাহির বিল কুরআন মা সাবরতিল কিরামিল বারারা, আল্লাহর নৈকট্য লাভকৃত ফেরেশতাদের সমতুল্য তাদের আল্লাহ পাক সম্মান দান করেছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে কুরআনুল কারীমের সাথে সব সময় থাকতে হবে। কুরআন যদি কারো পক্ষে চলে আসে, মনে রাখবেন
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই বরকতময় কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে স্বনামধন্য দ্বিতীয় আলোচক চলে এসেছেন। আমি আর কাল বিলম্ব করছি না, আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না, তার কারণে একজন আলোচক